আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, সোনা মানিকেরা, ভাইরা বোনেরা, আমার সমবয়স্ক বন্ধুরা, স্নেহের ছোট ছোট কচি কচি বন্ধুরা, আমার মায়েরা, আল্লাহ পাকের হাবিবের সিরাত, আজকে তার তৃতীয় রাত। আমার নবী কাল 570 খ্রিস্টাব্দে ডেট বাই 12 রবিউল আউয়াল মাস, সোমবার সুবহ সাদেক দুনিয়ায় আগমন করে ঘটনা আলোচনা সংক্ষিপ্ত আমার নবী দুনিয়ায় এসেছে। তার আগে, আসার আগে বহু কথাবার্তা, যে যেখান থেকে আছেন খুব তাড়াতাড়ি আল্লাহর রাস্তে মাহফিলে চলে আসে। কালকে তো গত রাত থেকে যা বলে গেছিলাম, আলোচনা শুরু করতে যাচ্ছি। খাজা আব্দুল মুতাল্লিব। কাবা ঘরের দরজা হচ্ছে মুলতাজিম। কাবা ঘরের দরজার ডান দিকে, পুঙ্খানুভাবে বলছি, মনে রাখবেন যেটা সেটা সঠিক কিতাব এবং আমার প্র্যাকটিক্যাল দেখা। কাবা ঘরের মুলতাজিম দরজার ডান দিকে, যেখানে মাকামে ইব্রাহিম আছে, সেখানে একটা কম্বল চট বিছানা বিছিয়ে খাজা আব্দুল মুতাল্লিব কবিলার রাজা, তিনি বসে বসে দেখাশোনা করতেন। এই বিছানায় হঠাৎ তিনি আরাম করছেন, ঘুমিয়ে গেছে। আমার নবী দুনিয়া আসার আগের মুহূর্ত ঘুমিয়ে আছে খাজা আব্দুল মুতাল্লিব। ভাতিজারা যায়, ছেলেরা যায়, আত্মীয় স্বজনেরা যায়, তাকে শ্রদ্ধা করে, তার কথা মতো চলে। সেটা শ্রদ্ধার যুগ ছিল। এখন শ্রদ্ধা মানুষের উঠে গেছে, মুরব্বীদের কথা শোনা উঠে গেছে। আদবের জিনিসটা সিস্টেম পরিবর্তন হয়ে বেয়াদবির দিকে মানুষ ছেয়ে পড়েছে। মুরব্বীরা কথা বললে এখন বিরক্ত হয়ে যাচ্ছে। আগেকার মানুষেরা মুরব্বীদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন তারা কি বলে, বেয়াদবি করতেন না। কথা ঠিক না ভুল বলে? এখন কেউ কাউকে মানছে না। খাজা আব্দুল মুতাল্লিবকে এত মানত তারা। খাজা আব্দুল মুতাল্লিব উঠে দাঁড়িয়ে গেলে কেউ বসে থাকতো না, সবাই চুপচাপ। শুধু খাজা আব্দুল মুতাল্লিবকে নয়, কুরাইশদের কুখ্যাত লিডার যারা, তাদের মধ্যে বয়স্ক যার নাম উমাইয়া ইবনে খালফ, তিনিও যদি হাজারো মানুষের মধ্যে হাত তুলে কথা বলে দিতেন, কাফিররা, কুখ্যাত সরদারেরা, মক্কা শরীফের জাহেলিয়াতের যুগের ওই নেতারা, তাদের সামনে তাদের কথা মতো চলতেন, যা বলতেন মনোযোগ সহকারে শুনতেন। খাজা আব্দুল মুতাল্লিব কিতাব খুলে দেখছেন, তিনি শিক্ষিত মানুষ। কিতাবে অনেক কিছু আগমন আমার রাসূল সম্পর্কে দেওয়া হয়েছে, সেগুলো পড়েছে, দেখেছে, ভাবছে গোষ্ঠী বংশ কার মধ্যে আসবে। হঠাৎ মুলতাজিবে সোজা করে শুয়ে আছেন ডান সাইডে, ঘুমোচ্ছেন, আরাম করছেন রাত্রি বেলায়। তিনি এতই সাহসী মানুষ ছিলেন, যদিও চতুর্দিকে ফাঁকা পাহাড় আর পাহাড়, তথাপি বাড়ি থেকে তিনি করে গিয়ে কাবা ঘরের চত্বরেই ঘুমাতেন। আমি জানি ইউটিউবে লাইভ কত, আল্লাহর কাবার চাটানে গিয়ে ঘুমাবো, 50টা সাবস্ক্রাইবার লাগবে। আমি তার খিদমতগার, পাহারাদার হিসাবে নিযুক্ত। সবাই আমাকে করেছে, গুরু দায়িত্ব পালন করছে। রাত্রিবেলায় হঠাৎ আচমকা ভোর টাইম, যেটা বলছি ভোরের টাইম, খাজা আব্দুল মুতাল্লিব আচমকা ঘুম থেকে ভেঙে উঠে দৌড় দিলেন, বাড়ির দিকে চলে গেলেন।
তার বিবি অর্থাৎ আব্দুল্লাহর আম্মাজান ছোট স্ত্রী তাকে ধরে বললেন, ওগো আমার শৌহর কবিলার রাজা, আমার স্বামী এতদিন কাবা ঘরের চত্বরে মাঝে মধ্যেই থাকেন, যান, এরম করেননি, আজকে কি ব্যাপার, হাঁপাচ্ছেন, কি ব্যাপারটা কি, হলোটা কি? বলে, আমি আজকে রাত্রি স্বপ্ন দেখেছি যেটা এত অত্যন্ত একদম মারাত্মক স্বপ্ন। কি ঘটনাটা বললেন, বলার পরে চলে গেলেন ওরাকা ইবনে নওফেলের কাছে। তিনি ছিলেন তাওরাতের পণ্ডিত, সমস্ত কিছু তিনি ভবিষ্যৎবাণী তাওরাত থেকে দেখে বলতেন। ইউটিউবে ছাড়বো, তাওরাত থেকে বলতেন। ওরাকা ইবনে নওফেলকে বললেন, ওরাকা, আমি গত রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি বাবু। ওরাকা বিন নওফেল তাকে চাচা বলতেন, আর ওরাকা ইবনে নওফেল ছিল মা খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, কোন রিওয়ায়াত ফুফাতো ভাই। তাই ওরাকা ইবনে নওফেলের কাছে বললেন, গত রাত্রি বেলায় আমি স্বপ্ন দেখেছিলাম বাবা। কি স্বপ্ন? যে আমার সামনে একটা নূরের গাছ, আমার সামনে একটা নূরের গাছ, খুব মন দিয়ে শুনুন, এই নূরের গাছ চারিদিকে ডালে ডাল পাতায় পরিপূর্ণ, ভর্তি। সেই গাছ ধরে অনেক কেউ ঝুলছে, গাছ ধরে অনেকে ঝুলছে, পাহারা দিচ্ছে। আর একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে গাছটাকে কেটে ফেলার জন্য ছুটে ছুটে আসছে। যারা গাছটা ধরে দোলা খাচ্ছিল, ঝুলছিল, তারা ডাল ছেড়ে তাদেরকে তেড়ে দূর দূর করে সরিয়ে দিল। আমার ঘুমটা চুমকা ভেঙে গেল। ওরাকা ইবনে নওফেল বললেন, চাচা যান, আপনি যে স্বপ্নটা দেখেছেন মক্কা শরীফের জমিনে, এই স্বপ্নের রং কেউ দেখেনি হতে পারে, তবে এটা তাবির লেখা আছে জানেন। এই স্বপ্নের তাবিরটা হলো, এই স্বপ্নের মানে হলো, আপনার বংশের ভিতরে, আপনার ঘরে এমন একজন মহামানব জন্ম নেবে, তেনাকে আল্লাহ পাক আখিরি জামানার নবী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আখিরি জামানার নবী হবে। চতুর্দিকে দুশমনে শত্রুতে ভরা হবে। আবার কেউ বা কারা সেই নবীকে পাহারা দিতে থাকবে। জালেমেরা, বেঈমানেরা তাকে মারতে পারবে না, ক্ষতি করতে পারবে না, দুনিয়া থেকে শেষ করে দিতে পারবে না, যার জন্য একদল ডালগুলো ছিঁড়ে দিয়ে তাদের তেড়ে দেবে। এই নমুনা আপনাকে দেখানো হলো। কিতাবের ভিতরে লেখা, যেদিন আল্লাহ নবী জন্ম নেবেন, দুনিয়ার জমিনে আসবেন, এসেছে, চতুর্দিকে একটাই কথা খবর উঠে গেল। শুনে রাখেন, শুনে রাখেন, যারা এসেছেন শুনে নেবেন, যারা আসতে পর্যন্ত পারল না, এটা কথা মারাত্মক শুনতে পেল না। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেছিলেন, ও আমার মালায়েকারা, আমার হাবিব দুনিয়া জমিনে তাশরীফ নিয়ে যাবে, আমার রহমতে 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আমার মালায়েকারা, আমার বেহেশতে 8টা দরওয়াজা রয়েছে। আমার হাবিব দুনিয়ায় যাবে,
শুভ মন করবে হাবিবের খাতিরে আমার রহমতের জান্নাতে 8টা দরজা খুলে দেওয়া হোক। আমার হাবিব দুনিয়াতে যাবে, আর এই নবী পাককে নিয়ে যারা ছিনিমিনি খেলা কথা বলে ওদের ঈমান থাকতে পারে না। এরা হলো মুস্তাকে রাসূল। আল্লাহর নবী দুনিয়া জমিনে আসার আগে দেখলেন যেদিন আমার নবী দুনিয়ায় এলেন, পারস্যে বলে একটা দেশ পার্শ্ববর্তী ছিল, এখনো আছে। অগ্নি পূজা যারা করত, একটা চুলাকে তারা জ্বালিয়েছিল, 1000 বছর ধরে জ্বলছিল। 1000 বছর ধরে জ্বলছিল। জ্বলতে জ্বলতে হঠাৎ সোমবার ভোরের দিকে চুলাটা যেন নিভে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে যেদিন আল্লাহর নবী দুনিয়ায় আসবে, পারস্যের 1000 বছরে জ্বলন্ত চুলাটা নিভে যাবে। নিভেও গিয়েছিল। নমুনা শুনছে? নমুনা পারস্যের ছিলেন পারস্যের সম্রাট। ইতিহাস শুনলেন আমার আপনার বন্ধু, আমরা সবাই মিলেমিশে চলা মানুষ, কখন আছি কখন নাই। বাবারে আমার একদিন কবর হয়ে যাবে, 2 টাকা আপনারা দেবেন, সংসার চলবে। কিন্তু কথাটা মনে থাকা দরকার, আছে না নাই? এটা মনে রাখবেন, আপনাদের বলে দিয়ে যাই, যেখান থেকে না আপনি মানুষকে দাওয়াত করে নিয়ে আসেন ওটা বড় কথা নয়, তবে আমার আল্লাহ পাক